কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের জীবন কেমন হয় জানেন? কোনো মতে ইন্টারমিডিয়েট পাশ করতে না করতেই পরিবারের হাল ধরার স্বপ্ন দেখে। অনার্স পড়াকালীন সময়ে নানা রকম টিউশনিতে নিজেকে জড়িয়ে ফেলে। পরিবার থেকে তাদের যতটা না চাপ দেয়, তার চেয়েও বেশি বিবেকের তাড়নায় ভোগে। বাবার এক শার্টে বছরের পর বছর কাটিয়ে দেওয়ার অদম্য ইচ্ছেটাকে দমন করে কোনো একটা বিশেষ দিনে বাবাকে একটা শার্ট উপহার দেয়। মায়ের ছেঁড়া শাড়ি বারবার সেলাই করাকে একটি কাঁথা তৈরির উপলক্ষ দিয়ে মাকে একটি সুতি শাড়ি উপহার দেয়। বোনকেও খুশি করে ওই টিউশনি টাকাতেই। এদিকে বাবার বয়স বাড়ছে, মায়ের চোখে ছানি পড়েছে, বোনটার বিয়ে দেওয়ার দায়িত্ব তার কাঁধেই। এরই মধ্যে হয়তো একটি বেসরকারি কোম্পানিতে অল্প বেতনে চাকরি হয়ে যায়। মায়ের চোখের অপারেশনটাও হয় কোনো রকমে, বোনের বিয়েটাও হয়। এভাবে কোনো রকমে কেটে যায় এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলোর জীবন। কিছু কিছু মানুষ আছে দেখবেন সব সময় আপনাকে নিয়ে সমালোচনা করবে। আপনাকে দেখে আপনার উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করবে। আপনি কি পোশাক পরলেন, আপনি শাড়ি পরলেন নাকি কামিজ পরলেন, আপনি হাতে কি পরলেন, আপনি কানে কি পরলেন, আপনি হিজাব পরলেন কিনা, আপনি নিকাব পরলেন কিনা, আপনি মেকআপ করেছেন কিনা, আপনি চোখে কি দিয়েছেন। অর্থাৎ আপনাকে একদম উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালোভাবে স্ক্যান করবে এবং পরবর্তীতে আপনাকে নিয়ে সমালোচনা করবে। আপনি ভালো করুন কিংবা খারাপ করুন, তাদের মূল উদ্দেশ্যই হলো আপনার কাজকে নিয়ে সমালোচনা করা, আপনি চলাফেরা নিয়ে জাজ করা, আপনি কার সঙ্গে কথা বললেন, কিভাবে কথা বললেন, এই জিনিসগুলো নিয়ে সমালোচনা করা এবং হাসাহাসি করা। কিন্তু কয়েকদিন পর, কয়েক মাস পর কিংবা কয়েক বছর পর দেখবেন তারাও ঠিক আপনার মতোই কাজই করছে। আপনি কি পোশাক পরেছেন সেই জিনিসটা কপি করার চেষ্টা করছে, আপনি কিভাবে চলাফেরা করছেন সেটা কপি করার চেষ্টা করছে। আর যে অংশটা তারা কপি করতে পারছে না সেই অংশটা নিয়ে হাসাহাসি করছে কিংবা সমালোচনা করছে। আসলে সমালোচনা করতে যোগ্যতা লাগে না বিধায় মানুষ এভাবে সমালোচনা করে। যারা তাদের নিজের জীবনে সুখী নয় তারাই মূলত পরচর্চা করে, অন্যকে নিয়ে সমালোচনা করে। যারা তাদের নিজের জীবনে সুখী এবং সমৃদ্ধ রয়েছে দেখবেন তারা কখনোই অন্যকে নিয়ে সমালোচনা করে না, অন্যের কাজকর্ম জাজ করে না। মূলত যারা নিজেরা সুখী নয়, নিজের জীবনে যাদের অপূর্ণতা রয়েছে, যারা আপনার মতো সুখী হতে পারছে না এবং আপনাকে নিয়ে যারা হিংসা করছে, তারাই মূলত হিংসার বশবর্তী হয়ে সমালোচনা করে। সমালোচনার অন্যতম একটা মূল কারণ হলো এই হিংসা। অনেক মানুষ আছে যারা মূলত আপনাকে হাসি খুশি দেখে, আপনাকে সুন্দর দেখে, আপনাকে স্বতঃস্ফূর্ত দেখে কিংবা আপনার সফলতা দেখে সহ্য করতে পারছে না, হিংসায় জ্বলে যাচ্ছে। তারাই মূলত তাদের এই হিংসার জায়গা থেকে সমালোচনাটা করে। সুতরাং কেউ যখন আপনার সমালোচনা করবে সেই জিনিস নিয়ে ভয় পাবেন না, চিন্তা করবেন না, ওভার থিঙ্কিং করবেন না। আমরা যে কাজটা করি, কেউ যখন আমাদেরকে নিয়ে সমালোচনা করে তখন আমরা খুব চিন্তায় পড়ে যাই, আমাদের মন খারাপ হয়ে যায়। আবার আমি অনেকেই আছি ওভার থিঙ্কার, যারা সেই সমালোচনাকে কেন্দ্র করে সেই জিনিস যখন আমাদের কানে আসে সেই জিনিসকে কেন্দ্র করে আমরা অনেকদিন ধরে মন খারাপ করে রাখি। আমরা ভাবতে থাকি, চিন্তা করতে থাকি, চিন্তা করতে করতে নিজেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। আজ থেকে এই কাজটা করবেন না, বরং এটা মাথায় রাখবেন যে আপনাকে নিয়ে সমালোচনা করছে সে মূলত আপনার মতো হতে পারছে না বিধায় সমালোচনা করছে। সে যদি তার জায়গায় সুখী থাকতো, সে যদি তার জায়গায় সমৃদ্ধ থাকতো, সে আপনাকে নিয়ে সমালোচনা করত না। সে মূলত আপনার মতো নিজেকে তৈরি করতে পারছে না বিধায়, আপনার মতো তৈরি হওয়ার সে সুযোগটা সে পাচ্ছে না বিধায় আপনাকে নিয়ে সে সমালোচনা করছে। তাই আজ থেকে কেউ আপনাকে নিয়ে সমালোচনা করলে এই জিনিস নিয়ে চিন্তা করে করে অসুস্থ হওয়া যাবে না, বরং এই ধরনের মানুষজনকে পাত্তাই দেবেন না। তাদের কান কথায় পাত্তা না দিয়ে নিজের ভালো কাজে ফোকাস করতে হবে। তাহলেই দেখবেন জীবনটা অনেক 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 বেশি সহজ হয়ে পড়েছে। ধন্যবাদ সবাইকে।